sind. Guten Abend, ফারহান ভাইয়া। তারপরে আরেকটা কোশ্চেন ছিল এই জায়গাতে যে বি ইজ সাইন ইয়া আর হচ্ছে সাইন দুইটা। তো আমরা জানি হচ্ছে সাইন যেটা ওটা আমরা ছেলের জন্য ইউজ করি, আর ইয়া যেটা মেয়ের জন্য। তো আবার যেটা আরেকটা যেটা আছে আবার সাইন দেওয়া আছে, তো ওটা সেম কেন? ইজ সাইন SEIN, এটা হচ্ছে সাইন না? Sein, sein বা sein যেটাই বলেন, হ্যাঁ। Being is sein ইয়ারে জিদ নামে দিতে। তো এটা দুইটা সেম কেন? এটা হচ্ছে একটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে একটা বোঝায় আর মহিলাদেরকে, মানে ওটা দুটো একই, কিন্তু যে হিজ যে ইয়ার যেটা ওটা হচ্ছে মহিলাদের, মানে আর হ্যাঁ নয়টুয়া আর হচ্ছে মাস্কুলিন যেটা, ওটা দুইটাই কি সেম হবে? হ্যাঁ সেমই হয় এখানে। আসলে আপনাদের যখন পার্সোনাল প্রোনোমেন গুলো শেখানো হবে না, ওইখানে সিঙ্গুলার প্লুরাল আছে, তো ওই জিনিসগুলোকে যখন আলাদা করে ভাইয়া বুঝাই দিবে তখন আপনাদের বুঝতে আরো বেশি ইজি হবে। হ্যাঁ, ঠিক আছে। আমি এখন আপনাকে কোশ্চেন করি আপু। আমাকে আপু? হ্যাঁ, এগুলো পড়েছেন না? হ্যাঁ। Wie heißen Sie? ঠিক আছে আইরিন। Wie heißt du? ঠিক আছে আইরিন ফারজানা। তারপর আমার স্ক্রিন আজকে এত সমস্যা করতেছে শুধু আমার ল্যাপটপ শুধু লাফায়, বুঝছেন? এটার পাওয়ার সাপ্লাই সমস্যা হয়েছে তো। তারপরে wer ist Ihre Name bitte? mein Name ist Arin Farjana. Wie sind eure Namen? আপু আমার কোশ্চেনটা, Wie sind eure Namen? unsere Namen sind Arin und Laila. Genau. সুন্দর হয়েছে আপু। ভোক্সাবিয়ার এগুলো আপনি আমাকে একটু শোনান তো আজকে না দেখে সুন্দর করে। বুকস্টারিয়ার ট্যাবলটা, হ্যাঁ ডাবলটা, ভোক্সাবিয়ারের তাফেলটা, হ্যাঁ। বুকস্টারিয়া টাকু। ওকে। Avi Anton, Baby Becca, Sevi Caesar, Debbie Dora, Evie Emil, S.V. Cedric, Gabby Gupta, Harvey Henry, হ্যাঁ কি বলো Harvey Henry, হ্যাঁ 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 ইয়েস। Evie Ida, Yogvi Julius, Harvey Kaufman, L.V. Ludwig, M.V. Martha, N.V. Northpole, O.V. Otto, Pavi Paula, Kubi Kuele, L.V. Richard, S.B. Secretary, Tavi Theodore, O.V. Ulrich, Pauvi Vogel, Devi Wilhelm, XV Xmas, Ypsilon V Ypsilon, ZV Zeppelin, UV Westerite, Abby Ergard, UV Weibo. Genau.
কিছু কিছু প্রবলেম হয়েছে, যেমন ঠে তা আপনি ঠা বলেছেন, হ্যাঁ, ঠে ভি থিওডর, হ্যাঁ। আবার পে কে পা বলেছেন, এটা একটু প্রবলেম হয়েছে। আদারওয়াইজ আর সবগুলো খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি এবার আপনার নামটা স্পেল করেন, ঠাস ঠাস, তাড়াতাড়ি। EV Ida, RV Richard, EV Emil, AV Emil, NV North Pole, FV Friedrich, RV Anton, LV Richard, JV Julius, AV Anton, NV North Pole, AB Anton. পারফেক্ট, খুবই সুন্দর। ফারহানুদ্দিন ভাইয়া, আপনি কি আছেন? জি আপু, আছি। বাহিরে নাকি আজকেও? না, আজকে বাসায় ঢুকছি মাত্র, বলেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ফ্রেশ হয়ে আসেন, সমস্যা নাই। আমি সাকিব ভাইয়ের সাথে তাহলে কথা বলি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বুঝে নামবেন সাকিব ভাইয়া। ভাইয়া মনে হয় নাই। হ্যালো ইরিন, নূর আপু, আপনি? হ্যাঁ সাকিব ভাইয়া, জি ব্যস্ত? না আপু, এই বাসায় আসলাম বলে। জি সবাই এখন বাসায় ঢুকতেছে মাত্র। হ্যাঁ, আজকে রাস্তায় অনেক জ্যাম তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি ফ্রেশ হয়ে আসেন, সমস্যা নাই। ওই তন্ময় ভাই আস্তে আস্তে আপনি ফ্রেশ হয়ে আসেন, কারণ আমি স্ক্রিন শেয়ার দিতে পারতেছি না তো, আচ্ছা ল্যাপটপের সমস্যা। ওকে ভাইয়া, ঠিক আছে, আপনি আসেন। আচ্ছা আপু, আচ্ছা আমি জি হচ্ছে ভাইয়া। গিয়ে বসলাম টেবিলে, অসুবিধা নেই। আচ্ছা, এই আমার হচ্ছে গিয়ে যেটা করতে গিয়ে একটু কনফিউশন মনে হলো, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটা হচ্ছে গিয়ে যেরকম বি হাইসেন জি, হ্যাঁ, তো এটা যখন বলা হয়, মানে হচ্ছে গিয়ে আপনার নাম কি, এই বিষয়টাতে এটাই না? জি ভাইয়া, এটাই আচ্ছা আচ্ছা, বিষয়টা, তাহলে এটাই। হচ্ছে মাই নামে, এখানে কি মাই নামে বলে কি নামটা বলে দিও, না মাই নামে বলতে হবে, মানে মাই নামে আমার নাম ই হয় খাইছে, এরকম কিছু? ভি খাইছেন যে আপনি বলবেন ই খাইছে, হ্যাঁ, যেটা সাথে দেওয়া আছে, ই খাইছে আপনার নামটা। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে গিয়ে বি হাইস দু, যেটা হচ্ছে ওই যে বললো যে হ্যাঁ, হচ্ছে যেটা এই একটা ইনফরমাল, আপনার ইনফরমাল। পরিচিত ফ্রেন্ড সার্কেল, ছোটদের আপনি দু দিয়ে সম্বোধন করবেন। আচ্ছা, সেক্ষেত্রেও কি একই একই উত্তরে হবে, ই খাইছে মানে হ্যাঁ, ই নামটাই কি খাইছেই এখানে? হোক। হ্যাঁ, ই আচ্ছা খাইছে আচ্ছা হোক। আচ্ছা। আর হচ্ছে গিয়ে বি হাইসে এর, এটা বলতে গেলে তো ছেলেদেরকে বুঝাইছে, মানে হ্যাঁ বিয়ের আর হ্যাঁ, কি। এর ছেলেদের, হ্যাঁ, প্লুরাল ফর্ম যেটা বোঝায়, হি সি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার ক্ষেত্রে উত্তরটা হচ্ছে কি কিভাবে হবে বি হাইসে এর বললে? ওই যে এর হাইস, ও, সে এর হয়, হাইস না, তার বুঝতে নাম পারছি। যেটা, নাম তার নাম যেটা থাকবে সেটা বলে দিবেন ও, আপনি, যে তার নাম, তখন ওটার সাথে তে আসতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদেরকে আরো বিস্তারিত ভাইয়া যখন গ্রামার শিখাবে আপনাদেরকে জি জি, খুবই ক্লিয়ার করে বলে দিবে। এটা আপনাদেরকে জাস্ট একটা নমুনা, যে এইভাবে কোশ্চেন করে আর আপনি এইভাবে আনসার করবেন। হ্যাঁ, বুঝতে পারছি। আর পরেরটা 4 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে গিয়ে বিহাইস ইহা, এখানে এটার অর্থটা কি বুঝাইছে, মানে আমরা বাংলার ক্ষেত্রে এইটাই যেটা তো, বলা যে হয়। প্লুরাল ফর্ম আসবে, পার্সোনাল ও, প্রোনাউন গুলোর সিঙ্গুলার প্লুরাল আছে তো, জি জি। তাদের নাম কি, হ্যাঁ, ও ইয়ার, আচ্ছা, এটা হচ্ছে প্লুরালের মধ্যে চলে যায়, তো তখন আবার একটু ডিফারেন্ট ওয়েতে বলতে হবে। এটাই, আর কিছু না, ও, আপনাদেরকে সব শেখানো হবে ইনশাআল্লাহ। বুঝতে তো পারছি। জাস্ট না, ভাই সবই আপনাদেরকে একটা, মানে হ্যাঁ বুঝতেছি, মানে পড়ছিও, কিন্তু হচ্ছে কনফিউশন মনে হচ্ছে, এই জন্য একটু ক্লিয়ার হওয়ার জন্য আর কি জিজ্ঞেস করা। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, আপনি ফ্রেশ হয়ে আসেন, বাইরে থেকে আসছেন, এর ঠিক মধ্যে আছে। তন্ময় ভাইয়া জয়েন করে ফেলবে ইনশাআল্লাহ। ওকে, Guten Abend, কি অবস্থা সবার? এই তো guten Abend Bruder, wie geht's Ihnen? Ich bin gut, aber ich bin müde. Wie geht's Ihnen? Danke, sehr gut. জয়েন করে ফেলছে অলরেডি অনেকেই।
আপনি স্ক্রিন শেয়ারটা দিয়ে, যদিও ফারমুদ্দিন ভাই এবং সাকিব ভাই নাকি মাত্রই বাসায় ঢুকেছে, হ্যাঁ, ওনারা একটু ফ্রেশ হয়ে আসুক। আপনি ইরিন আপুকে কোশ্চেন শুরু করতে পারেন, ফাতিমা আপুকে করতে পারেন। হুম, যদিও আপনিও মাত্রই বাসায় ইন করেছেন, আমি আচ্ছা এক সব ব্যস্ত মানুষ। ওকে ভাইয়া, ঠিক আছে ভাই, আপনি টাইম দেন, সমস্যা নেই। লাইলা আপু, আপনি কি আছেন? হ্যাঁ তন্নি আপু আপনি কি ফ্রি আজকে? হ্যালো ভাইয়া, এবার অন দ্য ওয়েতে বাসায় যাচ্ছি, ফ্রি হয়ে যাবো 5 মিনিটের মধ্যে। আপনি আচ্ছা করেন, সমস্যা নেই। আজকে হ্যালো, কি ওই সাইলেন্ট গুলা দেখেছিলেন? এগুলো ওই সংখ্যাগুলা? এখন করবো, বাসায় যে বললে হয় না। হ্যাঁ হ্যাঁ পাশে গিয়ে বলেন, সমস্যা নাই। এই যে বেবি প্রতিদিন বাউল্যান্ডে, সেটা হয়ে গেছে প্রবলেম। হ্যাঁ বাচ্চাদের তো কিছু 5 মিনিট করানোর লাগবে জায়গা নেই তাইলে, এখন। 5 মিনিট লাগবে দেখি। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, আপনি পৌঁছান, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আপনি কালকে যেগুলো দিয়েছিলেন ওগুলো ধরতে পারেন চাইলে। হুম, আচ্ছা থাউজেন্ড এগুলো আপনি কি বলতে পারবেন এখন? হ্যাঁ বলেন। Okay. এটা বলেন।
হ্যালো। হ্যাঁ আপু দেখা যাচ্ছে স্ক্রিন? না না, স্ক্রিন দেখা যাচ্ছে না। না, আমি বলছি কালকে যেগুলো দিয়েছিলে যে ভি হাইসেন জি, ওগুলো। ও আচ্ছা আচ্ছা, ওটার কিছুটা বাকি আছে, ওটা আমি আরেকটু পড়াইনি, লাস্টের পার্টটা মনে হয় পড়ানো হয় নাই, আরেকটা পেজ আচ্ছা, ছিল ওটা আমি দেখা দিচ্ছি তারপরে। ওকে ঠিক আছে তাহলে। আচ্ছা এটা আমি আরেকবার একটু রিপিট করি, তারপর হচ্ছে আমরা এটা আবার বলার চেষ্টা করব। আচ্ছা, ভি হাইসেনজি, এখানে ভি হাইসেনজি মানে হচ্ছে আপনি কে হন। আপনি কি স্ক্রিন শেয়ার দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট দেখা যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ, দেখতে পাচ্ছি। না না, দেখা যাচ্ছে না। কেউ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখতে পাচ্ছি এখন। টনি আপু আপনি বাহিরে আছেন তো এই জন্য মনে হয় নেটওয়ার্ক ইস্যুতে আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ দেখা যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, পেয়েছি এখন। আচ্ছা, ভি হাইসেনজি মানে হচ্ছে আপনি কে হন বা আপনাকে কি বলে ডাকা হয়। হাইসেন মানে হচ্ছে মেইনলি কি বলে ডাকা হয়, ঠিক আছে? তো ওই ভাইয়া কালকে যেটা বললেন যে আপনি, তুমি, তুই এর সাথে সাথে হচ্ছে ভার্বের চেঞ্জ হয়, যেমন আপনি কি হন বা তুই কে হোস বা তুমি কে হ। তো ওইভাবে হচ্ছে এখানেও যার মানে হচ্ছে ভার্ব গুলো চেঞ্জ হবে। হয় তো জি থাকলে হচ্ছে বি হাইসেন জি, যখন ডু থাকবে বা তুমি তখন হবে হচ্ছে বি হাইস টু, যখন এ সি এস থাকবে সে বা এটা তখন হবে বি হাইস এ ও বি হাইস জি ও বি হাইস এস। আর যখন বোঝাবো যে আহ, তারা কে হন বা তিনি কে হন তখন বি হাইস ইয়া, ঠিক আছে? তো ভি হাইসেন জি মানে, হাইসেন মানে হচ্ছে মেনলি কি বলে ডাকা হয় বা আপনি কে হন বা তুমি কে হও বা। তো এটার অ্যান্সার আমরা কিভাবে দেবো, কেউ যদি জিজ্ঞেস করে যে ভি হাইসেন জি, তখন আমার নিজেরটা বলার ক্ষেত্রে তখন কি আসবে, আমি ইক, ইক হাইসে তন্ময়, ঠিক আছে? বা ভি হাইস দু দিয়েও কেউ যদি কোশ্চেন করে যে তুমি কে বা তুমি কে হও, তখনও আমি আমারটাই বলবো ইক হাইসে তন্ময়। অথবা ধরেন যে কাউকে দেখায়, পাশে দেখায় কাউকে জিজ্ঞেস করলো যে সে কে হয়, তখন কোশ্চেনটা হবে ভি হাইস এ or ভি হাইস সি। যখন ম্যাসকুলিন থাকবে তখন ভি হাইস এ, অথবা যখন ফ্যামিলিন থাকবে তখন ভি হাইস জি, অথবা যখন নিউট্রাল কোনো নাউন থাকবে তখন হবে বা ছোট বাচ্চা থাকবে ওটা হচ্ছে আমরা এস বলি, ওটা হচ্ছে স্পেসিফিক ফ্যামিলিন আর ম্যাসকুলিন না, ওটা হচ্ছে নিউট্রাল, ভি হাইস এস। অথবা যখন জিজ্ঞেস করবে তিনি কে হন তখন হবে ভি হাইস ইয়া, ঠিক আছে? তো এটার অ্যান্সারটা হবে যখন এয়া দিয়ে কোশ্চেন করবে তখন এয়াটা সামনে চলে আসবে এয়া হাইস্ট এক্স এপসিলন সেট, বা ইয়াটা সামনে চলে আসবে ইয়া হাইস্ট এক্স এপসিলন সেট। এখানে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ এখানে ইয়া হাইস, ভি হাইস ইয়া মানে হচ্ছে তিনটে, তাহলে এটা কি সিঙ্গুলার হবে অ্যান্সারটা? হ্যাঁ সিঙ্গুলার। আর কোনো কোশ্চেন? না ভাই এটা ঠিক আছে। তখন ভাই ইয়া বি হাইট ইহা, ইহার না মানে লাস্টে কি এরটা তো মনে হয় চূড়ান্ত ভাবে হয় না, না? ই বুঝিনি। মানে ই
হ এর মানে এই উচ্চারণটা কি ইহা হয় না? না, এটা ইহার। ইহার একটা উচ্চারণ হবে, ইহার। ঠিক আছে। আচ্ছা, পরেরটা আমরা দেখি সেম কোশ্চেন কত ভাবে করা যায়। ধর এটা কেউ জিজ্ঞেস না করলে যে আপনি কে হন, এটা আস না করে কেউ হয়তো জিজ্ঞেস করলো যে আপনার নাম কি, তখন আমরা কি বলবো? যখন আপনি করে বলবো তখন বলবো সাইন, বি ইজ সাইন, নামে বিতে। বিতে মানে হচ্ছে প্লিজ বা একটা হচ্ছে অনুরোধ টাইপের। যখন আপনি আপনাকে দিয়ে কোশ্চেন করবো যে আপনার নাম কি, তখন বলবো ভি ইজ সাইন, নামে দিতে। যখন বলবো যে তোমার নাম কি, ভি ইজ দাইন, নামে দিতে। এখানে হচ্ছে দু থেকে দাইন, হচ্ছে সি থেকে সাইন। ঠিক আছে, ইয়ারটা চেঞ্জ হবে না, ওটা হচ্ছে আমরা পরে শিখবো, গ্রামাটিক্যাল কিছু ব্যাপার আছে এখানে। বা তার নাম কি, ভি ইজ ইয়া, নামে দিতে। ঠিক আছে, আরেকটা হচ্ছে, আচ্ছা এটা অ্যান্সারটা দেওয়া হবে ওটা হচ্ছে মাইন নামে। যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে আপনার নাম কি, তখন বাংলাতে আমরা কি বলবো যে আমার নাম হচ্ছে XYZ, আমার নাম হচ্ছে তন্ময়। মাইন মানে হচ্ছে আমার, নামে হচ্ছে নাম, ইজ তন্ময়। এখানে একটা গ্রামাটিক্যাল ব্যাপার আছে, নামের আর্টিকেলটাকেও বলতে পারবেন। আপনারা কি অ্যাপটা ডাউনলোড করেছেন দেয়াদিদাস? জি ভাইয়া। নামের আর্টিকেলটা একটু দেখেন তো কি। দেয়ার, দেয়ার নামে। হ্যাঁ, নামের আর্টিকেল হচ্ছে দেয়া, এর জন্য এখানে হচ্ছে মাইন হচ্ছে। এটা কোনো মানে স্পেসিফিক ফ্যামিলিন বা ম্যাসকুলিনের উপর ডিপেন্ড করবে না যে এখানে মাইন হবে নাকি মাইনে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে মাইন বা মাইনে বোঝাচ্ছে হচ্ছে নামেটাকে, মানে নামটাকে। নামের আর্টিকেল হচ্ছে দেয়া, এই জন্য এখানে মাইন নামে, এখানে কখনো মাইনের নামে হবে না। যেহেতু নামটাকে বোঝাচ্ছে, নামের আর্টিকেল দেয়া, সেহেতু মাইন নামে হবে। একটু মনে কমপ্লিকেটেড। এটা ভাই যখন ওই যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট মানে ওই যে বেস্টিমটে উনবিস্টিমটে শিখবে না, হ্যাঁ তখন হ্যাঁ, ওরা তখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ না, এমন হতে পারে কেউ ধরো যে জিজ্ঞেস করলো, একজন ফ্যামিলি কাউকে জিজ্ঞেস করলো যে আপনার নাম কি, সে হয়তো বলে ফেলো যে মাইনের নামে, তখন ওটা ভুল হবে। তখন এরা মাইনের মাইন বুঝবে না ভাইয়া, সিরিয়াসলি হ্যাঁ। যেটা তো নামে অলওয়েজ মাইন হবে, মানে পরে আসবে। দেয়া হবে। হ্যাঁ। আর বেয়া সিন সি মানে আপনি কে, প্রথমে আমরা কি দেখলাম, ভি হাইসেন জি, আপনি কে হন। তারপর আমরা দেখলাম যে আপনার নাম কি, বি ইজ জাইন, নামে দিতে, আপনার নাম কি। এখন আমরা দেখতেছি হচ্ছে আপনি কে, বেয়া সিন সি। বা যখন হচ্ছে তুমি দিয়ে কোশ্চেন করবো, তখন আমরা বলবো বেয়া বিস তু। এখানে তখন সিনটা হচ্ছে বিস্ট হয়ে যাবে, দু এর সাথে হচ্ছে সাইনের বিস্ট হবে, ভ্যারবেন। এটা হচ্ছে ভ্যারবেন চেঞ্জ, এটা পরে দেখতে পারবেন। এখন হচ্ছে আপাতত মনে রাখবেন। হাবেন জাইন ভার্বগুলো শিখবে না ভাইয়া, এটা শিখে হ্যাঁ, যাবে। তখন হচ্ছে শিখে যাবেন। তো তুমি দিয়ে কোশ্চেন করলে তখন আমরা বলবো ওয়্যার বিস তু। আর যখন হচ্ছে এয়ার সি এস দিয়ে কোশ্চেন করবো, তখন ওয়্যার ইজ এয়ার, মানে সে কে বা এটাকে। ঠিক আছে, আবার ওয়্যার সাইড ইয়া, তিনি কে। তো যখন হচ্ছে ওয়্যার সি বলবে বা ওয়্যার বিস তু বলবে যে তুমি কে বা আপনি কে, তখন এখানে আসবে ইক বিন, আমি হই তন্ময়, ইক বিন তন্ময়। তখন কিন্তু আমরা বলতে পারবো না যে ইক হাইসে তন্ময়। যেটা দিয়ে কোশ্চেন করবে সবসময় অ্যান্সার ওটা দিয়ে করতে হবে। যদি জিজ্ঞেস করে ভি হাইসে জি, তখন আমাকে বলতে হবে ইক হাইসে তন্ময়। যদি জিজ্ঞেস করে ভি ইজ সাইন, নামে দিতে, তখন আমার বলতে হবে সাইন নামে ইজ তন্ময়। আবার যখন বলবে বেয়াসি, তখন আমার বলতে হবে বিন দিয়ে, ইক বিন তন্ময়, আমি হই তন্ময়।
মানে এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে মিল রেখে অ্যান্সারটা করবো, তাইলে এখানে বি হ্যাঁ হ্যাঁ কেন সিলেক্ট করা হয়েছে? বিয়াসেন্সি যেটা ক্লিকিং কেন হয়েছে? হ্যাঁ, ধরো যে আপনাকে কেউ কোশ্চেন করলো যে আপনি কে বা তুমি কে, দুইটার অ্যান্সার তো একই হবে, যে আমি হই তন্ময়। ঠিক আছে, এর জন্য হচ্ছে বিনটা এসেছে। বিন হচ্ছে হই। হই। হুম। যে এর আর সাথে জিন যায় আর ডু এর সাথে আপু বিস্ট হয়, বুঝছেন? এগুলো আপনাদেরকে শেখানো হবে, এটা এটা আলাদা যখন গ্রামার আছে তো। করবেন, হ্যাঁ তখন হচ্ছে এগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো সিন, বিস, বিন এগুলো হচ্ছে ইংলিশের এম ইজ আর টাইপের, বাট সেম না, ডিফারেন্ট। জার্মানেরটা ডিফারেন্ট মানে হচ্ছে ওদের যেহেতু তুই, তুমি, আপনি আছে, তো ওইভাবে ডিফারেন্ট। আচ্ছা, এগুলো তো সবাই পেয়েছেন না? জি ভাই, গ্রুপে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন আমরা যেটা করবো যে একজন আরেকজনকে কোশ্চেন করবো। আচ্ছা, আরিফ ভাইজান আমাকে একটু বলেন তো যে কিভাবে কোশ্চেন করা যায়, যে তুমি কে বা আপনি কে বা আপনার নাম কি, মানে কিভাবে জানবেন আরেকজনের পরিচয়? হি ইজ ইয়া নামে দিতে হুম। আমি কি অ্যান্সারও বলবো? ভি ইজ ইয়া হচ্ছে তার। আপনি হচ্ছে ডিরেক্ট কোশ্চেন যখন করবেন তখন কি বলবেন? ডিরেক্ট কোশ্চেন বলতে বি মানে হ্যাভেন এটা তো হচ্ছে তার নাম, মানে ভি ইজ ইয়া নামে দিতে, মানে তার নাম কি। আপনি ধরেন ডিরেক্ট কাউকে জিজ্ঞেস করলেন, ফারহানুদ্দিনকে জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি বা তোমার নাম কি, তখন কি বি বলবেন? হাইসেন জি, বুঝতে পারিনি। বি হাইসেন জি। হ্যাঁ, ভি হাইসেন সি। অথবা কি বলা যায়? যদি তুমি বলি তাহলে বি হাইস দু, হুম। এটা হচ্ছে অথবা হাইসেন বা বি আর হাইসের পার্ট। হুম। এটা একটা পার্ট, হাইসেন দিয়ে কোশ্চেন করা যায়। এরপর আর কি দিয়ে কোশ্চেন করা যায়? যদি তোমার নাম কি জিজ্ঞেস করি তাহলে আমরা বি ইজ দাইন নামে দিতে। হুম। আর এছাড়াও হচ্ছে বি বি আর বিজ দু, হ্যাঁ, দেয়ার ইজ টু আপনি কি অথবা জিজ্ঞেস করতে পারি বি আর সি। হুম। তো এখন এখন হচ্ছে আমরা একজন আরেকজনকে কোশ্চেন করব, আর হচ্ছে সে অ্যান্সার করবে। যেই কোশ্চেন করা হবে ওটা অনুযায়ী অ্যান্সার করতে হবে। আচ্ছা, আপনি আর ফারহানুদ্দিন শুরু করেন আর কি কোশ্চেন। ফার্স্ট হচ্ছে আপনি কোশ্চেন করেন ফারহানুদ্দিনকে, এই তিনটা থেকে যে কোনো একটা। মানে প্রথম পার্টটা থেকে আপনি নামটা থেকে। হ্যাঁ, আপনি কে বা তুমি কে বা তোমার নাম কি, আপনার নাম কি। বি হাইসেন জি। ঠিক হাইছে ফারহান। হ্যাঁ, তো ফারহান ভাই আবার কোশ্চেন করেন। আমি কোশ্চেন করব। হ্যাঁ। বি হাইস দু। হ্যাঁ, অ্যান্সার দিবেন। না, উনি অ্যান্সার দিয়েছেন, উনি হচ্ছে আবার কোশ্চেন করবেন, মানে প্র্যাকটিসের জন্য আর কি। একটু প্রথম থেকে শুরু করে আচ্ছা বি আচ্ছা বি হাইসেন জি। আচ্ছা আচ্ছা ঠিক হাইছে ফারহানুদ্দিন। এখন হচ্ছে আপনি ডিফারেন্ট কোশ্চেন করেন, হাইসে দিয়ে না, অন্য কিছু দিয়ে। বি হাইস দু। না, হাইসিনটা বাদ দিয়ে আমরা তো আরো দুইটা অপশন দেখলাম। আচ্ছা বি সিন সি। বেয়ার সিন সি। বেয়াসেন্সি। Ich bin Eisenverkehr. হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? যেটা দিয়ে কোশ্চেন করবো ওটা দিয়ে অ্যান্সার করতে হবে। হয় ওই অনুযায়ী হচ্ছে অ্যান্সার করতে হবে। Then ওটা কোশ্চেন করব। বুঝতে পারিনি। হ্যালো। আপনি কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, করেন। Wie ist dein Name bitte? দাইন নামে ইস ফারহানুদ্দিন। না, দাইন মানে হচ্ছে তোমার, যখন নিজের কথা বল, আমি, আচ্ছা বা আমার, মাইন। মাই নামে ইস। হুম। মাই নামে ইস ফারহানুদ্দিন। এখন আপনি আবার কোশ্চেন করেন।
বি ইজ দাইন নামে বিতে না? আচ্ছা, ওটা কোশ্চেন করছিলাম। আচ্ছা, বি ইজ ইয়ার নামে বিতে? ইয়ার মানে হচ্ছে তার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এড দিয়া কি বোঝায় ভাইয়া? এড দিয়া তো কোশ্চেন করা যায় না, মানে এর হচ্ছে সে, সে কে, মানে এটা তো আরেকজনের সম্পর্কে জানার ক্ষেত্রে এটা বলা হয়। ধরেন যে আপনার সাথে কেউ দেখা করতে আসছে, তার সাথে তার ফ্রেন্ডস আসছে, তখন আপনি একজন তাকে জিজ্ঞেস করলেন। আমাদের যেখানে অ্যান্সার দিছে বি ইজ ইয়ার নামে দিতে, ওটার অ্যান্সারে তো লেখা আছে মাইন নামে ইজ। তাই একটু দেখে নিই। এরিয়া যেটা বি ইজ দাইন নামে দিতে, যেটা ওখানেও দাইন নামে ইজ দেওয়া আছে। জি, ওইভাবেই তো ছিল আর কি। হ্যাঁ, ওইভাবে আছে। আচ্ছা, আমি একটু মিস্টেক করে ফেলছি, সরি। ইজ ইয়ার নামে দিতে মানে হচ্ছে তোমার আপনার নাম কি, ওখানে হচ্ছে সাইনের জন্য এখানে ইয়ার আসবে, আর নিচে যে সাইন ইয়ার সাইন দেখছেন এটা হচ্ছে এয়া এস আর সি এর জন্য, ঠিক আছে? একটা মানে ভাইয়া কোনটার কথা বলছেন বুঝি নাই। ভাইয়া দাইন হচ্ছে মানে তাদের বা তোমার ওই জিনিসটা বুঝে আর কি, না, তাদের ওই যে নাম। সাইনের জন্য যে ইয়ার আসছে ওটা। ইয়ার আমি দেখাচ্ছি, ওটা আমার কাছে ইয়ার আছে সেটা কথা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা যদিও এখন বুঝবেন না, তারপর আমি দেখাই নিচ্ছি। ইক মানে হচ্ছে আমি, আর মাইন মানে হচ্ছে আমার, দু মানে হচ্ছে তুমি, দাইন মানে হচ্ছে তোমার। তো একইভাবে সি মানে হচ্ছে আপনি, ইয়ার মানে হচ্ছে আপনার, ওখানে আমি মিস্টেক করে ফেলছি, সরি। তো আপনি থাকলে হচ্ছে এখানে হচ্ছে ইয়ার হবে, কি ছিল? আর ভাইয়া যখন এই ইয়ারটা ছোট হাতে লিখবে তখন তোমার হয়ে যায়, মানে ওখানে আপনি হয়, এখানে তোমার হয় এরকম। নিচে আরেকটা ইয়ার আছে না, ইয়ার সি থাকলে হচ্ছে ইয়ার, এটা অনেক পরে আসবে, এটা জাস্ট দেখে রাখেন এমনিতেই। ইক মানে হচ্ছে আমি, মাইন মানে আমার, টু মানে তুমি, দাইন মানে তোমার, সি মানে হচ্ছে আপনি, ইয়ার মানে হচ্ছে আপনার। ওটা ঠিক আছে, তাহলে ওটা ঠিকই হবে। বি ইজ ইয়ার নামে দিতে আপনার নাম কি, আর যখন এস আসবে তখন হচ্ছে সাইন ইয়ার সাইন আসবে। এই যে নিচের ইয়ারটা আছে না, ওইটা ওই যে আপু কোশ্চেন করছিল ওয়ার, ওই যে ওয়াইডে যেটা আছে না নিচে লাস্টের দিক থেকে সেকেন্ড, হ্যাঁ ওয়াইডের নামে একটা আছে। হ্যাঁ, তখন অয়ের নামে যেটা আছে ওটা হচ্ছে তোমরা বা হচ্ছে তোমাদের নাম কি, তোমাদের নাম কি। হ্যাঁ হ্যাঁ, এটাই। ওকে, আমরা ফিরে যাই। আসলে আপুরা আসলে মানে একটু ডিপ কোশ্চেন করতেছে, তো যে চেঞ্জ গুলা কেন আসতেছে এটা কাকুন ভাই আপনাদেরকে যখন পার্সোনাল প্রোনোমেন শিখাবে তখন সবই ক্লিয়ার হবে। তখন ক্লিয়ার হয়ে যাবে।
আমরা এখন জাস্ট মুখস্থ করে ফেলেন যে এরকম কোশ্চেন আসলে এরকম আনসার করবো আমরা। বুঝতে পারছি, মানে আমরা যখন পড়তে যাচ্ছি আর কি, যে হচ্ছে হ্যাঁ গিয়ে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা এই ওয়ার্ড জন্য অনুযায়ী অর্থটা আসতেছে, প্লাস হচ্ছে গিয়ে আপনাদের যখন আবার আপনারা কিছু কোশ্চেন বলতেছেন। আপনাদের কোশ্চেন গুলো জায়েজ আছে ভাইয়া, কিন্তু এটা এক্সপ্লেন করতে হলে আপনাদের প্রোনোমেন গুলা শিখে এসে কিভাবে কনজুগেট হচ্ছে ভার্ব গুলা, এগুলো আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে, কিন্তু এটা পরের কথা, ভাইয়া বলবে আপনাদের এগুলো সবই সে এক্সপ্লেন করবে ধীরে ধীরে, ডোন্ট ওয়ারি। বুঝতে পারছি, মানে যখন এই যে একটা স্লাইডে যখন মানে পড়াচ্ছে তখন কি পড়াচ্ছে, মানে মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার নাম কি, তোমার নাম কি, কিন্তু এখানে তো আবার ডিফারেন্ট ওয়ার্ড ডিফারেন্ট ভার্ব চলে আসতেছে, এটা হ্যাঁ, আপনাদের ঠিক সাইন আছে। থেকে আমরা হচ্ছে ইয়ার চলে আসলাম, বা হচ্ছে ডু থেকে হ্যাঁ, ডাইনে হ্যাঁ। চলে আসলাম, এটা একটু এটা ডিফারেন্ট। কেন হচ্ছে নর্মাল, আপনি আপনার কোশ্চেন করবেনই, এটা ওটা হচ্ছে পরে যখন গ্রামার শিখবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে জাস্ট দেখে রাখেন এরকম যে বি ইস ইয়ার নামের ভিতরে ফারহানুদ্দিন ভাই ঠিক বলেছেন, এটা হচ্ছে আপনার নাম কি, বি ইস তাই নামের ভিতরে তোমার নাম কি। আর যখন বলে বি সিন অয়ের নামে, এখানে কিন্তু নামের সাথে এন অ্যাড হয়েছে, কারণ এটা হচ্ছে প্লুরাল, নামের সাথে হচ্ছে নামে। সিঙ্গুলার প্লুরালের বিষয়গুলো আছে এখানে ভাইয়া, বুঝছেন? বি সিন অয়ের নামে মানে হচ্ছে তোমাদের নাম কি। ধরেন যে অনেকজন আসছে, তারপর দেখা গিয়েছিল যে তোমাদের নাম, তখন বি সিন অয়ের নামে। মানে ওনারা যখন কথা বলে অনেক ফাস্টলি কথা বলে, আমরা তো ধরেন হ্যাঁ। দেখে নিয়ে আস্তে আস্তে শিখতেছি, তো Question সেক্ষেত্রে তো আচ্ছা আসলে ভাইয়া, অনেকটা হবে। ফরেনার যদি বাংলাদেশে এসে বাংলা বলে তখন ওরা কিভাবে বাংলা বলে? আমি যাব এই টাইপের বলে না, তো আমাদেরও সেম হ্যাঁ, সেম হ্যাঁ। অবস্থা, ওদের ভেঙে ভেঙেই বলতে হবে আস্তে আস্তে, ঠিক বুঝতে আছে পারছি। ফার্স্ট, সেটাই। ঠিক আছে। আচ্ছা, তন্নি আপু কি এখন ফ্রি হয়েছেন? জি ভাইয়া। তা তন্নি আপু আর সাকিব ইসলাম ভাইয়া দুজনে একটু কোশ্চেন করেন আর অ্যান্সার করেন। আমি বলবো, আচ্ছা ওকে। ভি হাইসেন জি। সাকিব ভাইয়া। সাকিব ভাই কি মানে একটু দূরে আছে সম্ভবত। ফারুদ্দিন ভাইয়ের সাথে ওরা চালাক, সমস্যা নাই, দুজনে করবো। ওকে, শিওর। যে তুমি আপু কোশ্চেন করেন ফারুন ভাই। ওকে। ভি হাইসেন জি। হ্যালো। কি খাইছে ফারহানুদ্দিন? ইয়েস। ওকে। ভি ইস্তে ইহা নামে বিতে। হি ইজ ইহা নামের ভিতরে। মাই নাম ইজ ফারহানুদ্দিন। এবার ফারহান ভাইয়া কোশ্চেন করেন। বি হাইসেন জি। ইক হাইসে তন্নি। বি ইজ ইয়ার নামে বিতে। মাইন নামে ইস্তে তন্নি। এটা শুধু ইস্ট ইস্ট না, মাইন ও, নামে ইস্ট। ইস্ট। মাইন ও, নামে ইস্ট ইস্ট। তন্নি। মাই নামে ইস্ত। ওকে। বি হাইস দু। ভি হাইস তু আবার কি? ভি হাইস তো হচ্ছে তুমি কে। ও তুমি, ও ওটাও একই। ইক হাইসে তন্নি। হ্যাঁ, মানে কিছু কিছু ওয়ার্ড মানে হঠাৎ করে ইয়ে করলে মানে মনে হয় যে আকাশ থেকে পড়ছে, মানে কোথা থেকে যে বলতেছে। আচ্ছা তন্নি আপু ধরো যে আরেকটা বাদ হইল না, বেয়া জিনজি, হুম এটা করেন একজন। ভেয়ার কোনটা সিন আপু? সি। ভেয়ার সিন সি। বেয়া জিনজি, এটা কি জিন হবে না সিন হবে? আপনি জিন বা সিন যে কোনোটাই বলতে পারেন, ওটা অ্যাকচুয়ালি জার্মান বা অস্ট্রিয়ার উপর বেস করে হচ্ছে Yes. ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা, ভেয়ার সিন সি। হুম ইক বিন ফারহানুদ্দিন। নাও ভেরি গুড, দুজনের খুব সুন্দর হয়েছে। এবার হচ্ছে ফারুদ্দিন ভাইয়া কোশ্চেন করবেন। আচ্ছা আরেকটা কোশ্চেন করি। তন্নি আপু হচ্ছে ফারহান ভাইকে জিজ্ঞেস করেন যে আইরিন আপুর নাম কি, তখন কিভাবে বলবেন?
চুপ চুপ, তুমি এখান থেকে যাও। আহ, আহ, আরে তো না, কি ভাইয়া বি হাইস্ট ইহা দিয়ে হবে না? হ্যাঁ ভি ভি হাইস্ট এস সি এস, এটা না, হবে এটা নাকি? নাকি ভি হাইস্ট ইহা? আপনি হচ্ছে এআরসি এস ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আরিনা হচ্ছে ফ্যামিলি, সেহেতু এখানে আসবে হচ্ছে সি। যখন মানে ম্যাসকুলিন কেউ থাকবে তখন আসবে এআর, ভি হাইস এআর। যখন আমি হচ্ছে ম্যাসকুলিন কাউকে দেখা জিজ্ঞেস করবো জুনিকে বা শেকে, তাড়াতাড়ি আসো কমটা। আর যখন আমি হচ্ছে ফ্যামিলিন কাউকে দেখা জিজ্ঞেস করবো যে শেকে, তখন বলতে হবে ভি হাইস সি। এটা হচ্ছে ছোট, মানে স্মল লেটার সি। কিন্তু কোশ্চেনটা হচ্ছে বি হাইস্ট ইহা। হ্যাঁ, ভি হাইস না, ইহা দিয়ে V আপনি কোশ্চেন করতে পারেন। ইহা হচ্ছে তোর মোবাইল দেখো কথা। ইহা তিনি কে হয়? হুম, আচ্ছা, আপু কি লাইনে আছে? তাহলে আচ্ছা, বি হাইস্ট, হ্যাঁ বি হাইস্ট এর না, মানে আপনার সাথে একজন আছে, সে হচ্ছে পুরুষ, সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি আর কি, ভি হাইস্ট এর হ্যাঁ, ভি হাইস এআর। এয়ার, এয়ার ইয়া ছেলে আর মেয়ে হলে সি, সি, বি হাইস্ট সি। স্মল লেটার সি। ও, যখন ক্যাপিটাল সি হবে তখন হচ্ছে আপনি, তখন বলতে হবে বি হাইস সি। আর যখন আমি স্মল লেটার সে বুঝাবো সি, তখন বলতে হবে বি হাইস সি। হ্যাঁ কোশ্চেনটা আবার করেন তাহলে, এটা কোনটা হবে? ফারান ভাইয়া বুঝছেন? আচ্ছা, বি হাইস্ট সি, তখন অ্যান্সার কিভাবে করবেন? সি হাইস্ট, হাইস, না এক মিনিট, সি হাইস্ট ফারজানা, ফারজানা। হ্যাঁ, অথবা হচ্ছে গিয়ে এটা বি হাইস্ট ইহা, এটা দিয়ে বলা হয়। ইহা তো ছেলে বললো। না ইহা না, এটা দিয়ে হ্যাঁ তিনটাই ইয়ে করা যায় আর কি, মানে ওই যে যেটা ভাইয়া বুঝালো আর কি, মানে এক্স ওয়াই জেড, মানে যে কেউ কে হচ্ছে গিয়ে ইয়ে করা যাবে আর কি, বি হাইস্ট ইহা দিয়ে। আচ্ছা, যদি আমরা বেয়া দিয়ে কোশ্চেন করি তখন কি হবে এটা? কি দিয়ে ভাইয়া? বেয়া দিয়ে। ভিয়ার, হুম, তখন আমরা কি বলবো? যে ভিয়ার সিন সি। হুম, যদি আমি অন্য একজনের কথা জিজ্ঞেস করি তখন কি বলবো? যেমন আমি জিজ্ঞেস করলাম সে কে, তখন এটা জানি না ভাইয়া, এটা কোনটা হবে? Here is a হ্যাঁ, ভিয়ার, where is অথবা where is সি অথবা where is এস। ও ভিয়ার ইজ, আচ্ছা মানে যে প্রশ্নটা করবে ওটা লাস্টের অংশ থেকে হচ্ছে গিয়ে মানে বাকি উত্তরটা দিতে হবে আর কি, হ্যাঁ, কি দিয়ে কোশ্চেন করতেছে ওটার উপর বেস করে, ওটার উপর বেস করে নামে হবে। করে, হাইসেন থাকলে হাইসে দিয়ে, আর where দিয়ে কোশ্চেন করলে তখন ইতিন বা এয়ার ইজ ইয়াসাইড। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয় ভাইয়া, এখানে যে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, মানে জার্মানের ক্ষেত্রে তো মনে হয় দুইটার ক্ষেত্রে উচ্চারণগত মানে পার্থক্যের কারণে মানে ইয়েটা প্রশ্নটাও ভিন্ন হয়ে যায় না? না, এটা অ্যাকচুয়ালি উচ্চারণ একই। আচ্ছা, তাহলে মানে এটা যে এটা অ্যাকচুয়ালি আপনার সেন্টেন্স করে বুঝতে হবে। ও আচ্ছা, বড় হাতের থাকলে ওটা ফর্মাল বুঝাবে, আর ছোট হাতে থাকলে ওটা ইনফর্মাল বোঝাবে। ধরেন যে যখন সেন্টেন্সের শুরুতে সি থাকবে তখন কিন্তু দুইটাই ক্যাপিটাল হবে, কিন্তু তখন এটা আপনার আপনার হচ্ছে হ্যাঁ ভার্ব অর্থ দেখে অনুযায়ী বুঝতে হবে। হ্যাঁ এগুলো মনে হয় এখন না বুঝা বেটার, এখন বুঝলে মনে হয় এগুলো খোলা করবো। এটা আসলে ওই যে ভাইয়া বললো না যে দেখা মানে কারণে হচ্ছে কোশ্চেন চলে আসে অটো,
মানে হচ্ছে গিয়ে এই জন্য একটু জেনে রাখা আর কি, কিন্তু বুঝবো না, মাথার উপর দিয়ে যাবে আর কি, তারপর একটু শোনা আর কি। ভাইয়া কারণ ভাইয়া জেনে রাখলে প্রবলেম হবে কি জানেন, আপনি যেটা শিখতেছেন সেটাই বলা করবেন। এগুলো ভাই আপুরা এটা সবকিছু না একটার সাথে একটা কানেক্টেড। হ্যাঁ, আপনি যখন নিয়ম অনুযায়ী সব শিখে আসবেন না, তখন দেখবেন সব ক্লিয়ার, একদম ম্যাথের মতো সূত্র এগুলো সব, সবকিছু মানে নিয়ম অনুযায়ী আসবে, নিয়ম ছাড়া বুঝবে না কোথাও কেউ। আচ্ছা আপু, যে ভেয়ার সাইদ ইহা এটা মানে কি? কোথায় গেল? ভেয়ার সাইদ ইহা সে কে আপু, এটা যদি ছেলে বুঝাই তাহলে ইয়া হয়, হ্যাঁ ইয়ার হয়, তখন সে কে মানে ছেলেকে বুঝাচ্ছে। আর সি যদি হয় বিয়ার সি, মেয়েকে বুঝাবে সে কে। আর ইয়াসিএস বলতে মানে অন্য পার্সন বুঝাবে আর কি, নয়তো জেন্ডার যেটার কাছে বুঝে। আচ্ছা ওকে। না না, একটু ইয়ে আছে, আমি দেখাচ্ছি। আমি ক্লোজ করেছি, এক মিনিট। তুমি আপু মনে জিজ্ঞেস করছেন বেয়া সাইড ইয়া লাস্টেরটা। জি জি ভাইয়া, আচ্ছা এটা হচ্ছে লাস্টেরটা না মনে হয়। হ্যাঁ লাস্টেরটা তুমি আপু Where side ইহা। বেয়া সাইড ইয়া। ওটা তোমরা, তোমরা কে? হ্যাঁ তোমরা কে হচ্ছে তিনি কে। তিনি কে? মোস্টলি হচ্ছে তিনি হচ্ছে যখন আমরা আপনি মিন করবো তখন আমরা মেনলি সি ইউজ করবো। হুম, তাহলে উত্তর হবে ইহা সাইদ হ্যাঁ ওনাদের নাম। হ্যাঁ, তারা হচ্ছে এই এই এই। ধরো যে অনেকজন আছে, আচ্ছা আচ্ছা। তারপর জিজ্ঞেস করলো যে বেয়া সাইড ইহা। প্রথম তাহলে প্রথম তো আমরা ভাইয়া বাংলা করে পড়লে একটু ইজি হবে, না হলে মুখস্থ করলে পরে ভুলে যাবো এই জন্য। না না, একদম বাংলা একদম হচ্ছে মুখস্থ করবেন না, বাংলা বুঝে হচ্ছে তারপর মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ইজি হবে। আর হচ্ছে আইরিন ফারজানা আপু যেটা বললেন যে বেয়া ইস এয়া অথবা সি অথবা এস, ওটা হচ্ছে সে, সে কে। যদি ম্যাসকুলিন হয় তাহলে হচ্ছে এয়া, যদি ফেমিনিন হয় তাহলে সি, আর যদি নিউট্রাল হয় তাহলে এস। আচ্ছা, আমাদের আর একটু বেশি বেশি প্র্যাকটিস করা দরকার ছিল, কিন্তু কেউ তো নাই আর। সাকিব ভাইয়া আসেনি, সময় ভাইয়া? মনে হয় না। সৌরভ ভাইয়েরও তো অ্যাড হওয়ার কথা ছিল, বাট সৌরভ ভাইয়াদেরও কোনো খোঁজ খবর নাই। ওরা সম্ভবত 10টার আগে আসবে না। আমার সমস্যা নাই। আচ্ছা আরিন আপুর সরি, ওই যে তনি আপুর সালেনের প্রবলেম আছে, আপনি ওনাকে একটু ইয়া করেন, ধরেন। হ্যাঁ, সাইলেন্ট গতকালকে বলে দেওয়া হয়নি আজকে ক্লাস হবে। সালেন সবাইকে ধরেন। হ্যাঁ ভাইয়া বলা হয়েছিল, কিন্তু সবাই মানে একটু লেট করে আসবে যেহেতু ভাই। আর মনে হয় যে ওই যে ইয়েটা ভুলে যায় আর কি, ওই যে ইয়েটা লিঙ্কটা একটাই কমন লিঙ্ক, ওই যে ওই রিমাইন্ডার পায় না তো, যে সবাই তো হচ্ছে গিয়ে মানে ইয়ে হয়ে যায় আর কি, মানে ভুলে যায় আর কি। না আপনাদের আসে তো না, কালকে ইচ্ছা করে গোয়াই আসে না। হয়েছে, আজকে আপনাদের ক্লাস আছে। এই ভাইদের সেটা তো ক্লাসে আমার কেউ ক্ষেত্রে তো বলতেছি না, মানে যারা আমার জয়েন করেন আর কি, হয়তো বা। যেমন ভাই আজকে আসেনি, কালকেও আসেনি, উনি কোনো সমস্যা নেই। ও কালকে ভাইয়া জানতো না সৌরভ ভাইয়াদের ক্লাস আছে, ফোন দিছিল আমার কাছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরা একটু আগে যাই, একটু বড় সংখ্যার দিকে যাই, একটু নিয়ে আপু না, একটু সবাইকে একটু বড় সংখ্যাগুলো একটু টেস্ট নিয়ে ফেলেন। ওকে, তুমি আপু বলেন এটা কত? আপু সম্ভবত নাই পাশে, আপনি ফারুদ্দিন ভাইকে ধরতে থাকেন, ওনারা চলে আসবে এর মধ্যে। ওকে, আপু আছে আছে। ফেয়ার 1000 ফেয়ার 1000 পারছি না ভাইয়া, অনেক বড়। ড্রাই। ও তারপর আবার 3 থেকে শুরু করবো তাই না? 3 থেকে হুম। লাস্টে। হুম
আহ, তাইলে ড্রাই উন্ড না, ড্রাইটা এখানে কি? ও সরি ড্রাই হান্ড্রেড হুন্ডার্ড। ড্রাই হুন্ডেড নন সিক না আরেকটা সংখ্যা আছে। সোয়াই নন সিক ছয় উন্ড নয় সিক। এই জায়গাটাই উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, একটু লিখে যখনই নি তাহলে। দর্শকের সংখ্যাটা বলবেন তখনই মাঝখানে উল্টা আসবে, অন্য কোথাও আসবে না। ও দর্শকের সময় হুম। আচ্ছা ভাই আপনি ধরেন ওনাদেরকে, আমি কি শুনি তাহলে আচ্ছা ফারহান ভাই বলেন এটা ঠিক কি? করি। 398। আচ্ছা এটা হচ্ছে গিয়ে 9 মিলিয়ন পেয়ার হুন্ডের ছয় উন পেয়ার ছয় উন ফোন সিক্স থাউজেন্ড হুম drei hundred হুম acht und 90। হ্যাঁ একটু good। এটা এটা হচ্ছে গিয়ে ফোন 500 acht und 40.900। হ্যাঁ ঠিক আছে। এটা একটু লিখতে হয়তো একটু লিখতে। হ্যাঁ হ্যাঁ 36641। আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে কি এটা হচ্ছে ছয় und 60 মিলিয়ন জিক্স 100 হুম হচ্ছে জিক্স und 30.000 হুম জিক্স 100 হুম ein und 40। ঠিক আছে। জাস্ট হচ্ছে ওই জিক্সটাকে হচ্ছে একটু জেক্স বলা ট্রাই করবেন, তাহলে হচ্ছে ওকে। আচ্ছা জ্যাক্স না? হ্যাঁ জেক্স। ওকে এখন আমরা হচ্ছে আইরিন আপুর কাছে যাই। আইরিন আপু বলেন এটা কত? একটু লিখতেছি। এখানে হবে হচ্ছে ভাইয়া ফোন 60 মিলিয়ন 500 750.000 700 পেয়ার উন 50। হ্যাঁ গুড। এটা এটা হবে হচ্ছে ড্রাই উন 6 মিলিয়ন 500 আই উন 50,000 ড্রাই 100 আই উন 50। ঠিক আছে। আচ্ছা তুমি আপু এখন কি বলতে পারবেন? জি ভাই বলেন, ট্রাই করি। এটা বলো। আমি এত ছোট তাই পারছি না। হয়ে যাবে আস্তে আস্তে।
আচ্ছা আহ, 6,900 হুম 20 না এটা সরি কত 30 না এটা হচ্ছে 20 মানে হচ্ছে সোয়ানসি আর এটা হচ্ছে ড্রাই তার মানে হচ্ছে আমরা দশকের ক্ষেত্রে লাস্টেরটা আগে বলবো ড্রাই ইউন সোয়ানসি 23 ও 3 তারপর ও 20 আচ্ছা 23 তাহলে হচ্ছে 6,900 23 হ্যাঁ এটা একটু ট্রাই করি 7,300 100 হুম 56 না জিবেন না 6 থাকলে কি হবে 6 এর ডয়েচ কি ও সরি জেক্স ফোন 6 শুধু মাঝখানে একটা উন্ড হবে 6 জেক্স ফোন 7 সেটা তো ভুলেই যাচ্ছি ডাইরেক্ট ট্রাই করি এটা phones 1,000 null 100 না নুল 100 হবে না এটা হবে না না নুল হবে না এখানে 100ই হবে না যেহেতু এখানে 100 এর সংখ্যাটা নাই ও তাহলে হচ্ছে phones 1,000 তাহলে এটা কি হবে ভাইয়া 4,706 ও এইটু কি জিরো আসবে না না যখন আমরা বাংলা বলবো তখন কি বলবো 5,077 তখন কিন্তু আমরা মানে শতক বলতেছি না 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 ও আচ্ছা আচ্ছা ওইভাবে এটা অনেক করতে হবে ভাই আমার হ্যাঁ আপনি হচ্ছে একটা কাজ করেন প্রথমে হচ্ছে এই দুই সংখ্যার গুলো সবগুলা করে ফেলেন এক থেকে হচ্ছে 99 পর্যন্ত তখন হচ্ছে ব্যাপারটা আসলে অনেক ইজি হয়ে যাবে আপনার প্রবলেমটা হচ্ছে এই দশকের সংখ্যাগুলো দশকের সংখ্যাগুলো হচ্ছে যখন ক্লিয়ার হয়ে যাবে তখন পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই ওকে আচ্ছা কেউ কি বুকসটা বিয়ের তাফেলটা বলবেন বলেন আবার বলুন। ভাইয়া ফারজানা আপু আমি একবার বলেছে খুব বলেছিলাম। সুন্দর হয়েছে ওনারটা সুন্দর হয়েছে উনি ক্লিয়ার আপনি ও আচ্ছা, তাহলে ফারহানুদ্দিন বলে নাই ভাইয়া আর নূর আপু সাকিব ভাইয়া এদেরকে বলেন ওনারা বলেনি আচ্ছা ফারহান ভাই বলেন আচ্ছা বলে Abi Antan, Baby Berta, Sevi Sajar, Debbie Dora, Abby Emil, Fabi Frederick, Gavi Gustav, তে না এটা আচ্ছা Abby Frederick, Gabi Gustav, Hobby Heinrich, Evie Ida, Yudbi Julius. Kabi Kaufman, Elby Ludwig, Abby Martha, Abby Notpol, Obi Otto, Tabby Paula, Kobe Coyle, Ervi Rigard, SB Siegfried, Richard, SB Siegfried, Tabby Theodore, Obi Ulrich, Haubi Vogel, Baby Wilhelm, XB Xmas,
ইপসিলন বি ইপসিলন, সেট বি স্যাপলিন, ও বি ওয়েস্টরাই, এ বি এরগার, ও বি উর্বু, উইবু, এবং উইবু। তন্নি আপু কি বলবেন? জি ভাইয়া, বাট আমার পুরাটা মুখস্থ হয় নাই। আচ্ছা, যতটুকু আমার হয়েছে শুনি। হচ্ছে আর পর্যন্ত। আচ্ছা, আর পর্যন্ত শুনি। আ ভি আন্তন, দেভি বেত্তা, সেভে সেজার, দেভে দোরা, এভে এমিল, এফ ভি ফেডরিক, গেভি গুস্তাভ, হাভে হাইনরিক, ইভি ইদা, ইকভিস ইক, এটা মনে নাই ভাইয়া, সরি ভুলে গেছি এটা। দেন কাভে ইয়াবি কাউম্যান, ইলিয়াস। এলভি লুডভিক, এমভি মার্থা, এনভি নর্থপোল, ওভি ওট্টো, পাভি পাউলা, এই কিউ পাওলা। পাউলা, আচ্ছা, কুভি কোয়েল, আরভি রিখার্ড। এইটুকু হয়েছে ভাইয়া, বাকিটা মুখস্থ হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, এটা হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই দরকারি, এটা অবশ্যই লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার মুখস্থ বিদ্যা ভালো না, তো এই জন্য প্রবলেম হচ্ছে, এটাই অনেক কষ্ট করছে আমি। সমস্যা নেই, একটু দুই একবার পড়লে আরো মুখস্থ হয়ে যাবে। ইজি আছে। অনেক কঠিন, কোনো ইজি না। এর থেকে এখন মনে হচ্ছে আইএলটিএস করাই ভালো ছিল। না, ডয়েচে ইজি আছে একটু। তখন বলছেন ডয়েচে ইজি আছে। ওকে ভাই। আচ্ছা লায়লা আপু, আমাদের কি আর কিছু বাকি ছিল আজকে? ভাইয়া আজকে তো এদের এটাই ছিল, এগুলো এরা করুক, আর নেক্সট ক্লাসে ভাইয়া আমাদের গ্রামার হতে শুরু করবে, আর বই পেয়ে গেলে আমরা বই নিয়ে আগাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কোশ্চেনটা আরেকবার করি, বা কোশ্চেন গুলো। হ্যাঁ, কোশ্চেন গুলো আরেকবার করবো। ওকে, তন্নি আপু, wie heißen Sie? ও সরি, মিউট কর। ই খাইছে তন্নি। আপনি আবার লায়লা আপুকে কোশ্চেন করেন। ভি ইজ ইহার নামে বিতে। প্লিজ দিয়া নামে লিখতে। হুম, My name is Leila Shumi. আপু আবার আইরিন আপুকে কোশ্চেন করেন। Wer sind Sie? Ich bin ein Vater. আপু আবার তন্নি আপুকে কোশ্চেন করেন। Wie ist Ihr Name bitte? মাই নামে ইজ তন্নি। এবার কোশ্চেন করেন। আমি করব? হ্যাঁ। ওকে, ভি ইজ ডাইন নামে বিতে। Dein Name ist Irene Vater. এখন আইরিন আপু আবার কোশ্চেন করেন কাউকে। Wer bist du? এটা হচ্ছে নাম বলে নেবেন যে কাকে কোশ্চেন করতেছেন, তাহলে ইজি হবে। Fatima Apu. Tony Apu মনে হয়। ইক বিন তন্নি। তন্নি আপু আবার নাম বলে হচ্ছে কাউকে কোশ্চেন করেন। নাম জিজ্ঞেস করে। আচ্ছা বলেন তো, ইয়া কি হবে? ভি ভি ইজ সাইন নাম দিতে। ভি ইজ সাইন নাম বিতে।
ভি আচ্ছা সাইন তো নাই, সাইন তো ও কমে গেছে। ভি ইজ সাইন, সাইন নামে বিতে। হ্যাঁ সাইন কেউ নাই। ও আচ্ছা ফারহানা হ্যাঁ তো আসছে। ভি ইজ সাইন নামে বিতে। সাকিব ভাইয়া তো আছে। হ্যাঁ হ্যাঁ সাইন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হবে। সাইন নামে ইজ হ্যাঁ। ফারহানুদ্দিন। হুম তাহলে হবে দাইন নামে ইজ ফারহানুদ্দিন। না ডাইন না, যখন সাইন দিয়ে কোশ্চেন করবে ও তখন সরি, সাইন দিয়ে সাইন answer। নামে ইজ ফারহানুদ্দিন। হ্যাঁ তাহলে এবার দাইনটা ফারহান কখন ভাইয়া। হবে ভাইয়া? দাইনটা কি মেয়েদের ক্ষেত্রে না না বস্তু? ডাইন হবে যখন তুমি বোঝাবে বি ইজ ডাইন। হ্যাঁ ও, আচ্ছা। ফারহান ভাই কোশ্চেন করেন। আচ্ছা ফাতেমা আপু বলেন, বি হাইসেন জি, ই খাইছে তন্নি। বি হাইস্ট সি। হ্যাঁ, একটা করে কোশ্চেন, তারপর হচ্ছে সার্কেল ও। সার্কেল ঘুরতে থাকবে। ঠিক আছে। তাহলে আমি করব। হ্যাঁ আমি কাকে করব এখন? আইরিন আপুকে না? ভেয়ার সিন সি। Wer sind Sie? Ich bin eigentlich Arjuna. হ্যাঁ, আপনার একটু এই তুমি আর আপনি থেকে একটু বের হন, একটু বাইরের কোশ্চেন করেন। তুই তো করে। Okay. আমি ফারহান ভাইয়াকে করছি। ফারহান ভাইয়াকে করছি আমি তাহলে। হ্যাঁ হ্যাঁ ফারহান ভাই আর ফাতিমা আপু ধরেন আছেন, তাহলে আমি আচ্ছা। কোশ্চেনটা করছি। ওকে, না ফারহান ভাই উত্তর দিবে আপু। মানে ধরেন আচ্ছা, ফারহান ভাই আর ফাতিমা আপু দাঁড়াই আছে, আমি প্রশ্ন করতে চাই। আচ্ছা। বি সিন এর নামে বিতে, আস্তে আস্তে আস্তে। বি বি সিন এর নামে বিতে। কি বললো কিছু তো বুঝলাম না। ইয়ামেন, মানে তাদের নাম কি? আপনি দুজনকে পরিচয় করাই দেন আপু এখন। বলেন উনজারে নামেন জিন উজের নামে জিন, ফারহানুদ্দিন ও ফাতিমা। এটা বলতে হবে নাকি মাই নামে ইজ তন্নি এন্ড দাইন নাম ইজ সাকিব? এটা ও তুই করে বলেছে না? না না বি সিন এর নামে বিতে হচ্ছে তোমাদের নাম কি? তাহলে আমি বলেছি যে ফাতিমা আপু আর ফারহানুদ্দিন তাদের নাম ভাইয়া কি? দাঁড়াই দিস আছে। ইন অয়ের নামে হচ্ছে তাদের নাম কি, মানে আপনার সাথে যারা আছে তাদের নাম কি, তখন আপনি ধরেন যে দুজনের নাম বলে দেবেন। তাহলে কি আমি বলবো সাইন নামে ইজ এটা বলবো? না তখন হবে না, উনজেরে নামে সিন। হ্যাঁ উনজের মানে তাদের নাম হচ্ছে ও ফারহান, যেটা মানে উন, তাদের আয়ের। আর হ্যাঁ। উন্ডু মানে হচ্ছে এবার। তাদের নাম। আচ্ছা, তাহলে উনজেরে নামেন সাকিব, উনজের নামেন সেন, নামেন সি, সাকিব ও আইরিন। উনজেরে নামেন সিন সাকিব und আইরিন। হ্যাঁ আচ্ছা, ওকে। আপনি কি এটা ক্লিয়ার না কনফিউশন আছে? এটা কনফিউশন ছিল, এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা এখন আপনি কোশ্চেন করেন। ওকে ভি হাইস্ট ইহা। ভি হাইস্ট ইহা আইন আপু। এটা তো ছেলের উত্তর দিবে আপু। ও ওটা হচ্ছে ইহা। কেন না না ইহা? ডিভাইস ইহা হচ্ছে শেখে। বি হাই আপনি বলে দেন ইয়ার আইস সাকিব ইসলাম। হ্যাঁ ইহা মেয়েদের না ভাইয়া? না, ইয়া ছেলেদের না। মানে তার নাম কি? ইহা তো মেয়েদের, আর ছেলেদের হচ্ছে তো। না যখন বি হাইস ইহা বলবেন, ইহা কিন্তু এখানে আই আই হচ্ছে স্মল লেটারের। ওকে, ও, তাহলে ওই- ছেলে মেয়ে বোথ। এটা ইহার হচ্ছে তারা বা তাদের নাম কি বা তারা কে হয়, বি হাইস ইহা মানে তারা এখানে কে হয়। এর আর ইয়া উচ্চারণটাও নিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ এয়া হচ্ছে সে ছেলে, হ্যাঁ, বি হাইস আমি ইহা। হ্যাঁ একটা হচ্ছে এয়া আর একটা হচ্ছে ইহার। তখন ইহার বলবে তখন হচ্ছে তারা কে বা তাদের নাম। আচ্ছা এক মিনিট একটু লিখে নি ভাইয়া। ইহা হচ্ছে ছেলে আর মেয়ে হচ্ছে না ইহা না, এয়ার হচ্ছে ছেলে, এ এ ইয়া। আর ইয়ার হচ্ছে ছেলে। ইয়ার, আর মেয়েদেরটা হবে কি হবে? সি, সি। স্মল সি। সি, আচ্ছা সি মেয়ে। আচ্ছা ওকে, আর বস্তু হলো এর এস, এস। সি এস এস। ওকে,
আমরা অনেক জ্বালাই আপনাদেরকে দুজনকে। না না, কোনো সমস্যা নাই। তো ভি ভাইয়া হাইস তো আসে ইহা না। হচ্ছে তারাকে, বা তারাকে হয় ভি হাইস ইহা, তখন হচ্ছে আপনি দুইজনকে পরিচয় করে দিবেন যে ইয়া হাইস ইয়া হাইস ফারহান und আইরিন। ওকে, আচ্ছা ঠিক আছে। সবাই কি মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট গুলা এই তিনটা স্লাইডের ব্যাপারে? হ্যাঁ, আমার মনে হয় একজন একজনকে কোয়েশ্চেন সবগুলা অ্যান্সার করতে বললে ভালো হতো, এরকম হলে পুরাটা হ্যাঁ। ক্লিয়ার হতো। এটা খুবই ভালো আইডিয়া, কিন্তু এখানে অনেকগুলো কোয়েশ্চেন, 12টা। আচ্ছা যাই হোক, একজন একজন করে তাহলে শুরু করি। এটা প্রথমে কে হচ্ছে বলবেন একটা বলুন? স্লাইড একজন কটা বললেই হচ্ছে। আমরা এখানে 3 জন না 4 জন আছি, মানে সাকিব ভাইয়া তো মনে হয় আচ্ছা, নাই। আপনারাই কোশ্চেন করেন একজন একজন করে, একজন আরেকজনকে। আইরিন আপু ফার্স্টে কোশ্চেন করেন সোনিয়া আপুকে। আচ্ছা, আমি তাহলে প্রথম থেকে বা আরেকটা অপশন বলি। ওটা বলেই যাই, আমি উল্টা পাল্টা অ্যান্সার না করে যেটা বলতেছে ওটাই বলে যায়। হ্যাঁ, একটা কাজ করেন, প্রথমটা বলেন হচ্ছে একজন, সেকেন্ডটা আরেকজন, মানে একজন আরেকজনকে করেন, আবার থার্ডটা একজন আরেকজনকে করেন। হ্যাঁ, এটা করলেও হয়। হ্যাঁ, তখন হচ্ছে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কেউ একজন শুরু করেন শুরু থেকে। হ্যাঁ আপু, করেন আপনি। আসুন টস করি। আচ্ছা আমি করছি। আইন আপু, ভি হাইসেন জি। কি খাইছে আইরিন ফারজানা? ভি হাইস দু। হ্যাঁ, একজন একটা করে, আবার ও, আইরিন আচ্ছা। ফারজানা বলছে আপনাকে করবে। বি হাইস দু। ই খাইছে তন্নি। ভি হাইস এফ সি। না, যে কোনো একটা, হয় এয়া অথবা সি অথবা এস। ও, মানে আপনি যখন তাহলে- বুঝাবেন, একজনকে বুঝাবেন। তাহলে তো সেই দুটাই তো কোশ্চিন, আর তো নেই। ভি হাইস অথবা এ বলবেন অথবা সি বলবেন, মানে সব একসাথে বলা যাবে না। ও আচ্ছা আচ্ছা, যেকোনো ভি একটা। হাইস সি। সি ভি হাইস হাইস সি। সি হাইস তন্নি। না না, এটা হচ্ছে সে সি আইস বলেছে যে লাইলা বলে সেকে। দেন, সি আইস হ্যাঁ, লাইলা। সে হচ্ছে হ্যাঁ, লায়লা, আমি আপনি তো আইরিন। আমি একজন মেয়ের নাম আচ্ছা। বলছি আর কি। তন্নি আপুর কথাই বলতেছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে কি এটা ঠিক বাংলা হবে আছে। তাহলে ভাইয়া? সে কে? হ্যাঁ, সে তো আইরিন আপু বলছে সে। না, তন্নি আপু তো আপনাকে আস্ক করলো, অবশ্যই তার নামই বলবে না, অন্য পাশে কাউকে ঠিক আছে, আছে। তাকে জিজ্ঞেস করবে। সমস্যা ওনার নাই, নামই বলে প্র্যাকটিস করার দিতে জন্য। মেয়েরা যখন ওনার নামই বলে দিতে। ওকে, আমি তাহলে ছেলের নাম দিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, বি হাইসের এয়া, বি আইস এয়া। বি হাইসিয়া। er heißt সাকিব। সাকিব Genau. und ফারহান। না না, না, এ এখানে বললে হচ্ছে হবে না। একজন। ও ইয়া একজন। তাহলে ভাইয়া অনেকজন হলে ওটা কোনটা? ইহার ওই যে লাস্ট বি একটা। আইস ইহার। ইহার একই তো লেখা। না আপু, না, একটা হচ্ছে different। ইআর আর একটা IHR। আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন। আপু নেক্সট কোয়েশ্চেন। আমি করবো, শেষ তো কোশ্চেন। না, লাস্টের কোয়েশ্চেনটা আছে। না, হি হ্যাজ ইয়ারটা আছে। ইহা। Wie heißt ihr heißt সাকিব und ফারহান। আপু কোয়েশ্চেন করবেন আপু। ও, একজনের নাম, তাদের নাম জিজ্ঞেস করেছে না যে তাদের নাম কি? না না, আইরিন আপু বলতেছে যে আপনাকে কোশ্চেন করতে। আপনি করবেন। ও, আমি কোশ্চেন করবো, আচ্ছা। Wie ist ihr Name bitte? Mein Name ist Aydin Farjana. Wie ist dein Name bitte? Dein Name ist Tony. না, ডাইনি হবে না, এটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি, তখন আপনি মাইন্ড দিয়ে বলবেন যে আমার নাম তাই- হচ্ছে তুমি। তাহলে মানে ওটা দাইনটা বোঝানোর কখন জন্য হবে? যে
তখন অন্য কারোর কথা যখন বলবেন যে ডাইন তোমার নাম কিন্তু কি? অ্যান্সারে তো দাইন দেয়া ছিল এই জন্য। আচ্ছা, ওটা হচ্ছে বোঝানোর জন্য যে তোমার নাম হচ্ছে তন্নি বা তোমার নাম হচ্ছে ফারজানা। মানে যদি ডাইন দিয়ে যে যদি অ্যান্সার তাহলে করতেই ওটা হয় তখন কেটে দিব, মাইনে দিব, তাই না? হ্যাঁ, যদি আপনাকে যখন ওটাই কোশ্চেন মাইন। করবে তখন তো বলবেন যে আমার নাম। তাহলে তো মাইন নামে ইস্ততন্নি। হ্যাঁ, যদি আপনি বলতে চান যে তোমার নাম হচ্ছে এই, তখন আপনি হুম। ডাইন ইউজ করবেন। ও, মানে তার নাম এটা, তখন দাইন। না, তার না, শুধু তোমার তোমার নাম হচ্ছে এটা, বা অ্যাকচুয়ালি তোমার নাম তো সে তো তার নাম জানে, এটা অ্যাকচুয়ালি বলা দরকার নেই। ডাইন হচ্ছে এখানে এমনি গ্রামাটিক্যালি দিয়ে দিছে, কজ হচ্ছে কোশ্চেনটা ছিল ওইভাবে, তাই এখানে অ্যাকচুয়ালি মাইন হবে। হুম, আচ্ছা। আর ভি ইজ সাইন নামে এটা মানে কি? সাইন হচ্ছে যখন সাইন ছেলে সাইন থাকবে নামে বা ই থাকে। মানে তার নাম কি? হ্যাঁ, সাইন নামে তার ই এটা হচ্ছে থাকে। ম্যাসকুলিন হতে হবে সাইন। আর আচ্ছা। যখন ইহার বলবেন তখন ওটা ফেমিনিন হবে। ভি ই ইহা নামে বিতে। হ্যাঁ, ইহার ইহা বললে আপনার নামে ফেমিনিন ইহা কারো নাম বলতে হবে। ইহা নামে ইস্তন্নি। না, তুমি তো আপনার নাম। ও, তাহলে তো আরেক, আচ্ছা, তো ইহা নামে ইস্ত লাইলা শারমিন। হুম। নেক্সট কোশ্চেন আপু। ভি সিন্থ। আর কোনো কোশ্চিন নাই, মাথা নষ্ট হয়ে গেছে। ভিস ইন অয়েলের নামে। নামে হয় নামেন বিতে, এটা মানে কি? তোমাদের তাদের নাম নাম, কি? তাদের নাম। তাদের নাম কি? হুজুরের নামে ছিল সাকিবুন লাইলা সামিন। হুম। ডান। ওকে, লাস্ট লাইন। আমাদের শেষ না? না, আরেকটা স্লাইড আছে তো, আরেকটা এই যে ও, শেষের আচ্ছা, হ্যাঁ, প্রেয়ার বলেন। শুনছি। Ich bin Toni. Wer bist du? Ich bin Aydin Fatjana. Wer ist er? Wer ist er? এটা কি অন্য কারো কথা জিজ্ঞেস করছে ভাইয়া? হ্যাঁ, এ হচ্ছে ছেলে। তাহলে হচ্ছে এটা কি হবে? এর ইস্ট ফারহান উদ্দিন। হুম। Wer seid ihr da? ইহা। শেষ কোশ্চেনটা। সাকিব দেয়ার সাইড ইহা। ইহা সাইড শুধু না? না, ওটা অ্যান্সারটা হচ্ছে ইহার সাইড, কোশ্চেনটা হচ্ছে ওয়্যার সাইড ইহা। Wer seid ihr? তারা কে? তারা কে? অ্যান্সার করেন আপু। Yer Yes, Saki. Yer Said Irene Sakib. Sakibun Laila. হ্যাঁ, এরকম বলে। হুম। এখন হচ্ছে আইরিন আপু আর ফারহান ভাইয়া ট্রাই করতে পারে। ঠিক আছে ভাইয়া। Wer heißen Sie? Ich heiße Farhanuddin. Wie heißt du? Ich heiße Irene. Wie heißt er? Er heißt নাম বলবো কি আছে? Er heißt তাহমিনা। মেয়ের নাম। হ্যাঁ, মেয়ের নাম। তাহমিনা ছেলে, তাহমিনা কি ছেলে? Er heißt সাকিব। Genau. তারপর হচ্ছে Wie heißt ইহা? Er heißt Laila, Sakib und Irene. হুম। Genau. Very good. Wie ist Ihr Name bitte? Mein Name ist Farhanuddin. Wie ist dein Name bitte? Mein Name ist Irene Fatjana. Wie ist sein Name bitte? Sein Name ist Sakib.
Wie sind eure Namen bitte? Unsere Namen sind unsere Namen sind Laila und Tonmoy. হুম Wer sind Sie? Ich bin Farhanuddin. Wer bist du? আর আপু আনসার করেন। আপু শুনে না আর আপু চলে গেছিল আবার কোশ্চেন করে Wer bist du? Ich bin Aydin Farjana. Wer ist er? Er ist Rahim. Wer seid ihr? Iha Said, Laila Sharmin, Farhanuddin und Tonmoy. Danke. wer ist Dankeschön. es কি হবে এস বলেন তো, একটা এস দেখতে বলেন। এস ইস্ট Ja, ISC. কোনটা দিয়ে বলতে বলছেন আপু? wer ist একটা es বস্তু। Wer ist es? হুম Es ist ja, জানি না। ইয়া মনে হয় ডিমকে ইয়া বলে মনে হয়। ইয়া না আই জানি বলে। wer ist কারোর নাম বললে হবে ধর বাচ্চা কারোর নাম বললে হবে অথবা আপনি ধরেন যে আপনার কোনো পেটস আছে ওটার নামও বলতে পারেন হ্যাঁ, ওগুলোর নাম তো জানি না। অ্যাকচুয়ালি পেটস সবসময় যে মানে ইংলিশের মতো নিউট্রাল হবে এমন না ওদের অ্যাকচুয়ালি পেটসও যেমন হচ্ছে ক্যাট খাচ্ছে ওটা আবার হচ্ছে ফ্যামিলিন আবার হুন্ড মানে ডগ ওটা আবার হচ্ছে ম্যাসকুলিন তখন আপনি বলতে পারবেন না তখন হচ্ছে ওদের কোশ্চেন করার সময় আপনারা বলতে হবে বেয়া ইজ এয়ার যখন আপনি কোনো কুকুরের নাম জিজ্ঞেস করবেন বা যখন কোনো বিড়ালের নাম জিজ্ঞেস করবেন তখন বেয়া ইজ সি তখন আপনি বেয়া ইজ এস বলতে পারবেন না ইংলিশের মতো যে এটাকে তো যখন হচ্ছে ওই ম্যাসকুলিন ফ্যামিলি নাউন গুলো পড়বেন তখন হচ্ছে এই ব্যাপারগুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে কালকে ভাইয়া একটা কথা বলছিল যে এস এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেক সময় যে আমরা যে মানে এর বা সির ক্ষেত্রে যেরকম পুরুষ স্ত্রীর ক্ষেত্রে বোঝায় এসটা অনেক সময় পুরুষদেরকেও বোঝায় বা এর ক্ষেত্রে বোঝায় মানে এটা আসলে হ্যাঁ যার মানে কিছু অ্যাকচুয়ালি আর্টিকেলটা অনেক ইম্পর্টেন্ট যখন আর্টিকেল গুলো জানবেন তখন বুঝতে পারবেন যে কোনটা ফ্যামিলিন কোনটা ম্যাসকুলিন তখন হচ্ছে আলাদা করতে অনেক ইজি হবে কোশ্চেন করতে অনেক ইজি হবে আপনারা প্রত্যেকটা নোমেন নাউন হচ্ছে আর্টিকেল সহ শিখবেন, আর্টিকেল ছাড়া না। প্রত্যেকটারই আর্টিকেল আছে, প্রত্যেকটা ওয়ার্ডেরই, হ্যাঁ, নামের আর্টিকেল সহ শিখে ফেলবেন। নাহলে এটা কি আপু problem হবে। ওই 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 অ্যাপটা থেকে দেখে দেখে কি শিখবো নাকি হ্যাঁ, হ্যাঁ। মানে হ্যাঁ, বই থেকে যখন শুরু হবে তখন বইয়ে তো থাকবেই, বইয়ে অনেক থাকবে। আপনার ঘরে যে অবজেক্ট গুলো আছে ওগুলো সব দিয়ে দিয়েছেন, যেমন আপনার ফ্যান, আপনার লাইট, আপনার কম্পিউটার, আপনার মোবাইল, এগুলো সবকিছুর কিন্তু আর্টিকেল আছে। আপনার মোবাইলের জার্মান হচ্ছে হ্যান্ডি, ওটার আর্টিকেল হচ্ছে দাস হ্যান্ডি, হ্যাঁ, এবং দাস দিয়ে দিয়ে শিখবেন, প্রত্যেকটা দাস দিয়ে আর ডি দিয়ে শিখবেন। হ্যাঁ তারপর জামাই স্বামীরে কি বলে জার্মানে? মানে হাজবেন্ড, মানে এত বয়সটা আমি হাজবেন্ড হচ্ছে এহেমান দেয়া এহেমান এমান এমান মানও বলে অনেক সময়। মানও বলতে পারেন হ্যাঁ দেয়া মান হ্যাঁ। অথবা দেয়া এহেমান দেয়া গাত্তে মেয়েদের এই কঠিন ভাষাগুলো কেমনে ওরা ইয়া করছে, আবিষ্কার করছে। ওটা করতে পারে না। জার্মানদের কাছে যেমন বাংলাটা লাগে খটর মটর, ওইরকম আপনাদেরও লাগতেছে জার্মান, তাই না? আম্মা শুনে বলতেছে পাগল হয়ে গেছিস নাকি? আপনি শুধু আন্টিকে জিজ্ঞেস করবেন সবকিছু, বিগেট ইনেন এরকম জিজ্ঞেস করবেন, দেখেন তো কি বলবেন। হ্যাঁ আপনি এখন বাসার সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করে জার্মান বলবেন, সবাইকে জার্মান শোনাবেন। বি ইস ইয়া নামে দিতে
ধরে ধরে জিজ্ঞেস করবেন। আচ্ছা ঠিক ইন্টারেস্টিং, আছে। জার্মান ল্যাঙ্গুয়েজটা সিরিয়াসলি অনেক ইন্টারেস্টিং। আপনারা চালায় যান, একটু সময় দিতে হবে ভাইয়ারা। হ্যাঁ আপনারা আজকে স্লাইড 3টা মোটামুটি ক্লিয়ার হয়েছে আর কি, মানে কালকে আলহামদুলিল্লাহ। মানে বুঝতেছিলাম আসলে ক্লিয়ার ছিল না আর কি। আপনারা তো এখন সবকিছু ইনপুট দিচ্ছেন, আপনাদের সবকিছুই তো এখন নতুন, প্রত্যেকটা ওয়ার্ডই আপনাদের নতুন। হ্যাঁ, হুম, যেমন ওয়ার্ডের জার্মান ওয়ার্ড, এটা আপনাদেরকে নিউ ইনপুট দিতে হচ্ছে আপনাদের মাথার মধ্যে, সো একটু তো কঠিন লাগবে। আমি তো পড়ার আগে প্রথমে এগুলা অর্থ বের করি। এটা ভালো। ভালো, আসলেও ভালো, এটা ভালো। মনে থাকে না তো। হ্যাঁ, লিখবেন ভাইয়েরা, যেটা পড়বেন না সাথে সাথে একটু লেখার চেষ্টা করবেন, লিখে হ্যাঁ, লিখে পড়লে যত অনেক বেশি ভালো লাগে। লেখালেখি করবেন তত বেশি মনে থাকবে। তাহলে তো ভাই আমাদের তো ক্লাস এখন থেকে কন্টিনিউ 4 দিনে হচ্ছে আর কি, বৃহস্পতি শুক্র শনি রবি না? হ্যাঁ 4 দিন হচ্ছে কিনা আমি ঠিক শিওর না। এই উইকে তো 4 দিন হলো, পরের উইকে 4 দিন হবে কিনা আমি ভাইয়া ঠিক যেটা শিওর না, বললো যে ভাইয়ের সাথে বইগুলো কথা বলতে নিলে হবে। আপনাদের আপনাদের ক্লাসের লেন্থ বাড়বে আর, হ্যাঁ, বইটা হুম, পাইলে গ্রামার। তো এখন তো আপনাদের 1 আওয়ার হচ্ছে, তখন হয়তো বা 2 আওয়ার্স, 2.5 আওয়ার্স চলে যাবে হ্যাঁ, যখন ভাইয়া গ্রামার আপনাদের বইগুলো যখন বোঝাবে, পড়বেন তখন হচ্ছে অনেক ওয়ার্ডও শিখতে পারবেন, তখন মজা লাগবে আর ওয়ার্ড কি। শিখতে পারবেন, আরো বেশি আপনাদের ওয়ার্ড মাথার মধ্যে নিতে হবে। হুম, তখন দেখা যাবে যে মাঝে মাঝে যে আমরা টুকটাক ইংলিশ বলি কথার মাঝখানে, তখন আপনারা জার্মান বলবেন। এখন আপনারা যে সাইলেন্ট অ্যালফাবেট এবং বুকস্টাবিয়ারেন্ট শিখলেন, এগুলো আপনারা যখন বইটা শুরু করবেন দেখবেন যে এই জিনিসগুলাই আসতেছে, অ্যালফাবেট ছাড়া তো কোনো ওয়ার্ড হবে না, তাই না? আমি না নাম্বার আজকে দিয়ে আপনি কি যেন একটা অনেক কাজ কিছু করতেছিলাম, তো ওখানে না একটু পর পর নাম্বার আসতেছে, আমার মাথায় শুধু জার্মান নাম্বার আসতেছে, আমি জার্মান ইংলিশে নাম্বার বলতে পারতেছি না। হ্যাঁ, এরকম বলতে পারি। আমি একটা ফিগার এরকমই হবে। ওখানে ওখানে মনে হয় 63 মিলিয়ন আসছিল। এটা হিসেবে এখন মজার বিষয় হচ্ছে কি, আমি যখন মানে পড়তেছিলাম তখন ভাইয়া, তো এখন আমার মেয়ে হচ্ছে গিয়ে শিখে ফেলছে আর কি এবিসি গুলো, এখন সেই স্কুলে যায় এটা বলে, এখন মিসটা ফোন দিয়ে কমপ্লেন দিচ্ছে যে কি বলতেছে। সে কি শিখে ফেলছে, কি শিখাইছেন তাকে না? এখন সে বলতেছে আমাকে দাঁড় করাই রাখছে, আমি আর স্কুলে যাবো না কালকে থেকে। ইন্টারেস্টিং। আপনি ম্যামদের বলে দিয়েন যে আমি আসলে জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখতেছি, তো সে আমারটা শুনেছেন, আমার আগে সেই শিখে ফেলছে। হ্যাঁ, আমার কিছু বাচ্চাদের করার ব্রেন তো নেই। অনেক ভালো, ওরা অনেক ফাস্ট শিখে। হ্যাঁ আচ্ছা। ও হচ্ছে গিয়ে 1 2 হচ্ছে 20 থেকে প্লাস হচ্ছে এবিসি গুলা মানে ইয়েগুলো Oh শিখে my ফেলছে আর কি। God. বা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাচ্চারা ক্যাপচার আরো বেশি করতে পারবে। এখন তো আমাদের কষ্ট হচ্ছে, ওরা খুব ইজি শিখে ফেলতে পারবে। হ্যাঁ, আমরা তো সব বুড়া হয়ে গেছি না, আমাদের মেমোরাইজ করার পাওয়ারটা কমে গেছে, সিরিয়াসলি। মনে থাকে কম, ওদের খুব ভালো মনে থাকে। আচ্ছা, তাহলে ভাইয়ারা আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ হ্যাঁ, নেক্সট ক্লাস মনে হয় আবার থার্সডেতে। বৃহস্পতিবারে আবার কথা হবে। আর যে কোনো প্রবলেম হলে আপনারা গ্রুপে নক দিবেন, আমি আর তমন ভাই আপনাদেরকে রিপ্লাই হ্যাঁ, করার চেষ্টা শিওর, করব। এনি টাইম। আচ্ছা তাহলে ভাই Anything? একটা বিষয় বলছিলেন যে ওই যে অ্যাকসেন্টের যে একটা বিষয়, মানে যে আমরা যে উচ্চারণ গুলা করি, মানে এটা কি ওই যে ভাইয়া যে ইউটিউবের কিছু ইয়ে দিছে ওইখান থেকেই কি বলছিল, নাকি ওইখান থেকে যে ওই যে জার্মানের যে ইজি জার্মান যেটা, ওইটার থেকে ডায়ালগ গুলা শুনতে বলছিল বারবার, মানে ওটাতে তো যে ইংলিশটাও হ্যাঁ, থাকে প্লাস হচ্ছে ইংলিশগুলো যে না আপনাদের একটু স্লো আসবে, মানে একটু আচ্ছা সময় নিয়ে হ্যাঁ, আপনারা এটা মনে হয় সাব্বির ভাই বলছিল। বাট আমার হ্যাঁ, যেটা মনে হয় আপনাদের যেটা করা উচিত, আগে হচ্ছে বইটা পড়েন, বই পড়তে পড়তে যখন ওয়ার্ড গুলো জানবেন তখন অটোমেটিক অ্যাকসেন্ট চলে আসবে। বই যখন চলে পড়বেন আসবে। ওয়ার্ড গুলো বলবেন, তখন আস্তে আস্তে যখন অ্যাকসেন্টটা জানবেন তখন বলতে ইজি হবে। হঠাৎ করে আপনি যদি এখন ডায়লগ শিখতে চান বা ডায়লগ শুনে শুনে বুঝতে চান, তখন হচ্ছে ঝামেলা মাথার হবে। 2 হাত উপর দিয়ে যাবে ভাইয়া, এখন এগুলা আপনি কিছু হ্যাঁ, বুঝতে পারবেন না, কারণ আপনি তো এই জিনিসগুলা মাত্র নিচ্ছেন। আপনি মাত্র অ্যালফাবেট শিখলেন, প্রোনাউন্সিয়েশন তো পরে আসতেছে। আপনি ওয়ার্ড শিখেন, প্রোনাউন্সিয়েশন হ্যাঁ, যখন করবেন, যখন ওয়ার্ডটা বারবার বলবেন, ইজি চলে আসবে আপনার প্রোনাউন্সিয়েশন। বুঝতে পারছি। তারপরে কিছু রুলস আছে, ওগুলা ভাইয়া আপনারা আস্তে আস্তে পাবেন, কারণ আপনারা একদমই ইনিশিয়াল পর্যায়ে, তো এত অস্থির হওয়ার দরকার নাই। মানে তখন সাবির ব্যাপারগুলো ভাইয়া, আরো কমপ্লিকেটেড হয়ে যাবে আসলে। হ্যাঁ সাবির ভাইয়া আসলে আপনাদেরকে অনেক কিছু একদিনে মানে বলতে চেষ্টা করেছেন, এত কিছু আপনারা একদিনে নিতে পারবেন না, তো ধাপে ধাপে সব আপনারা ক্যাপচার করে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সাব্বির ভাই সম্ভবত এরপর একদিন হচ্ছে অ্যাকসেন্টের ক্লাস নেবেন, তখন হচ্ছে হ্যাঁ, আরেকটু নিবেন, ক্লিয়ার তখন হবে। আপনারা মোর ক্লিয়ার হবেন। আমাদের ইংলিশের ক্ষেত্রে দেখেন না ভাইয়া, মানে যারা
ইংলিশ বেসড কান্ট্রি, তাদের প্রোনাউন্সিয়েশন আর আমাদের প্রোনাউন্সিয়েশন কি হয় একরকম? কখনো হবে সেটা? ওরা তো জার্মান ল্যাঙ্গুয়েজের লোক, ওদের তো ডিফারেন্ট লাগবেই। তারপরে আমরা চেষ্টা আগে করবো হচ্ছে ব্যাপারটা বুঝতে হবে যে এটার মানে কি, এই মানে, তারপর আমি হচ্ছে অ্যাকসেন্ট ট্রাই শুনে করবো। আপনার অর্থটা বোঝার চেষ্টা করতে হবে, তারপরে আপনার অ্যাকসেন্ট আসবে। অ্যাকসেন্ট তো পরের কথা। সমস্যা নাই, আপনারা লেগে থাকেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হুম, খালি মধ্যে শুধু জার্মান বের হবে, কোনো ইংলিশ বের হবে না। হ্যাঁ। ভিসা কি হয়ে গেছে? ওকে ভাইয়া, আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। থার্সডেতে। গute Nacht, auf ওকে, Wiedersehen. auf Wiedersehen। ঠিক আছে ভাইয়া, তাহলে হুম, ওকে, তাহলে ওকে, কথা হবে আপনার বৃহস্পতিবার। ঠিক আছে, যে পর্যন্ত। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাইয়া আর তো কেউ জয়েন করতেছে না, আমরা আর কি করব? বাবা